হাই এভরিওয়ান, চলো আজ বানিয়ে নেওয়া যাক সন্ধ্যাবেলার খাবার জন্য চটপটা মুচমুচে পেঁয়াজের রেসিপি। প্রথমে পেঁয়াজগুলো নিয়ে ভালো করে ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়ানো হয়ে গেলে সাদা পানি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ধুয়ে নেব। পেঁয়াজগুলো ধোয়া হয়ে গেলে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইসে কেটে নেব। তোমরা তোমাদের মতো পছন্দ মতো স্লাইস করে নিতে পারো। যত পাতলা স্লাইস করবে পেঁয়াজিটা খেতে তত সুন্দর এবং মুচমুচে হবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা জলে দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তোমরা লঙ্কা চাইলে বেশি দিতে পারো, কম দিতে পারো তোমাদের মতো। তারপর একটি বোল নিয়ে পেঁয়াজগুলো দিয়ে তাতে লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে লঙ্কা কুচি দিলে হবে পরিমাণ মতো। এখানে আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে নেব। এখানে আমি খাবার সোডা ব্যবহার করব। খাবার সোডা দিলে পেঁয়াজিটা খুব সুন্দর মুচমুচে হবে। তারপর আমি 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তারপর স্বাদ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটিকে ভালো করে মেখে নেব। বাঙালির আলাদাই ভালোবাসা আছে পেঁয়াজির প্রতি। আর যদি সন্ধ্যাবেলা চায়ের সাথে পেঁয়াজি হয় মুচমুচে, তাহলে তার কোনো কথাই হবে না, দারুণ। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে ডোটি সেট হয়ে যায় আর খেতে সুন্দর হয়। যত ভালো করে মেখে নেবে তুমি তত সুন্দর হবে খেতে। তারপর ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। জীবনে অনেক কিছু না পেলেও 1 কাপ ভালো চা পেলে মনটা হালকা হয়ে যায়, তাই না? বন্ধুর ব্রেকআপ হোক, ঝগড়া হোক বা লোডশেডিং, চা একাই সব সামলে নেয়। আজকে বানাবো এমন 1 কাপ চা যেটা খেলে মনে হবে আহা, জীবনটা অতটাও খারাপ না। প্রেম যেমন ঘন হওয়া দরকার তেমন ঘন দুধ। চা পাতা ভালো ব্র্যান্ডের নাও। জীবন ছোট, ক্ষিপ্তে হয়েও না। চিনি নিজের মতো দাও। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে না। আমি মিষ্টি খাই না, তাই এখানে আমি চিনি দিচ্ছি না। তোমরা চাইলে চিনি দিতে পারো। এদিকে চা ফুটছে, ফুটুক। এদিকে আমরা পেঁয়াজিটা ভেজে নেব। চলো, একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে যে পেঁয়াজির মিশ্রণটা মেখে রেখেছিলাম এক এক করে কড়াতে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ গোল্ডেন ব্রাউন হতে ছেড়ে দেবো। দেওয়া হয়ে গেলে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ভালো করে উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে তেল ছেঁকে বলে তুলে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার প্লেটিং করে নেব। উফ, দেখতে যা দুর্দান্ত লাগছে, খেতে কেমন হবে তোমরা বুঝতে পারছো। এখানে চা ফুটে উঠেছে। এবারে চাটাকে আমরা কাপে ঢেলে নেব। আর এখানে আমি চা লাভারদের বলছি, আমাকে কিন্তু কমেন্ট করো। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে কমেন্ট, লাইক